الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا. نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا. ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا. نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا. نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا. صدق الله العظيم. সূরা ইনসান আয়াত ২৬ থেকে ২৮। এবং রাত্রির কিয়দংশে তাহার প্রতি সিজদাবনত হও, আর রাত্রির দীর্ঘ সময় তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। উহারা ভালোবাসে পার্থিব জীবনকে এবং উহারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করিয়া চলে। আমি উহাদিগকে সৃষ্টি করিয়াছি এবং উহাদের গঠন সুদৃঢ় করিয়াছি। আমি যখন ইচ্ছা করিব উহাদের পরিবর্তে উহাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠিত করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত শুনলাম, তরজমা শুনলাম, তাফসীর পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলিতে চমৎকার কিছু বিষয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বলেছেন এমন কিছু নফল ইবাদতের কথা। বলছেন যে ফাসজুদ অর্থাৎ রাত্রির
এমন একটি অংশে ওয়ামিনাল লাইল তোমরা ফাসজুদ, তোমরা সিজদা অবনত হও। এই সিজদা করলে কি লাভ আল্লাহ তাআলা অন্য আয়াতে কিন্তু বলে দিয়েছেন, ফাসজুদু ওয়াকতারিব, ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদা অবনত হও, ওয়াসজুদু সিজদা করো, ওয়াকতারিব এবং আল্লাহ তাআলার নৈকট্যে তোমরা লাভে ধন্য হয়ে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সিজদার মধ্যেই কিন্তু আল্লাহর নৈকট্যতা রয়েছে। এবং বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে, এমন রাত্রের এমন একটি অংশে যে অংশটিতে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, অর্থাৎ রাত্রির শেষ ভাগে, যে সময়টি হাদিসের মধ্য দিয়ে আমরা জানতে পারি তাহাজ্জুদের সময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে সলাতটি ফরজ ছিল বলেও অনেক মুফাসসিরিনগণ মত দেন। কারো কারো মতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ছিল, উম্মতে মুহাম্মাদের উপরে নফল ছিল। সুতরাং এই যে রাত্রিকালীন ইবাদত যেটাকে তাহাজ্জুদ হিসাবে বলা হচ্ছে, এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা সেই দিকে ইশারা করছেন যে সেই সময়ে তোমরা আল্লাহর সিজদায় অবনত হও। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এই তাহাজ্জুদের কথা, ফাতাহাজ্জাত লাহু নাফিলাতাল লাক, এই যে তাহাজ্জুদের সালাতটি এটা নফল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জীবনে এই রাত্রিকালীন ইবাদতে মশগুল থাকতেন, আল্লাহর কাছে দোয়া করতেন এবং তাসবিহ তাহলিল জিকিরে ব্যস্ত থাকতেন। আল্লাহ তাআলা এই সালাতের প্রতি যারা ব্রতী হবে তাদের ব্যাপারে বলছেন, আসা আইয়াবআসাকা, যে আশা করা যায় রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে আশা করা যায় যে এই ইবাদতটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যখন করবে তখন কিয়ামতের দিন মাকাম মাহমুদ মানে হচ্ছে প্রশংসনীয় স্থান, যেই স্থান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই যে মাকাম মাহমুদা, সেই স্থান, যেই স্থানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজেই বলেছেন যেখান থেকে তিনি শাফাআত করবেন। একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করার যোগ্যতা অর্জন করবেন। কারণ প্রত্যেক আম্বিয়া আলাইহিমুসসালাম কিয়ামতের দিন ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। একমাত্র ব্যতিক্রম ক্ষমতা, ব্যতিক্রম যোগ্যতা, ব্যতিক্রমী ভূমিকা অবতীর্ণ হবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই স্থান থেকে, সেটাই হচ্ছে মাকাম মাহমুদা, প্রশংসনীয় স্থান। আল্লাহ তাআলা বলছেন এই তাহাজ্জুদের পুরস্কার, এটা রিওয়ার্ড হলো যে আল্লাহ তাআলা ওই মাকাম মাহমুদে সেখানে অবস্থান করাবেন এবং সেখান থেকে তিনি উম্মতে মুহাম্মাদের জন্য তিনি শাফাআত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা বললেন যে শুধু এই রাত্রিকালীন ইবাদত নয়, পাশাপাশি আল্লাহ তাআলা তাসবিহ ওয়া সাব্বিহু লাইলান তাওয়িলা, অর্থাৎ বেশি বেশি করে আল্লাহর তাসবিহ তাহলিল মাহাত্ম্য পবিত্রতা ঘোষণা করার জন্য। কারণ এই তাসবিহ তাহলিল করার অর্থ হলো আল্লাহর পবিত্রতা মাহাত্ম্য করার অর্থ হলো যে আল্লাহ তাআলার জিকির স্মরণ করা। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণে রাখবো। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে এই জিকির করা, আল্লাহকে স্মরণ করার মাধ্যমটা হচ্ছে আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহলিল, আল্লাহ তাআলার প্রশংসা, পবিত্রতা, এটা সব সময় ঘোষণা করা। এবং রাত্রিকালীন ইবাদতের পাশাপাশি ওই অংশে আল্লাহ তাআলা বললেন যেন বেশি বেশি করে যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাসবিহ তাহলিল করে। এবং আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি, আমরাও যেন রাত্রিকালীন ইবাদত তাহাজ্জুদ, যেটার এত বেশি গুরুত্ব, এত বেশি মর্তবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে রমাদানের সিয়াম সাধনার পর মুহররমের রোজার যেরকম গুরুত্ব, পাশাপাশি ফরজ সালাতের পর সবচেয়ে বেশি নফলের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ সালাত হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। এই সালাতুত তাহাজ্জুদের ব্যাপারে বেশি আমাদেরকে যত্নশীল হতে হবে। কারণ আমরা যখন রাত্রিকালে, রাত্রির শেষ অংশে যখন জেগে উঠে আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে যখন ডাক দিব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে গায়বান বাক্যে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবে। প্রিয় দর্শক, আসুন আমরা ইসলামের তাবলীগ শুধুই করব না, পাশাপাশি আমাদের নিজেদের আমলকে বেশি সমৃদ্ধ করব তাহাজ্জুদ সালাতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে। আল্লাহ যেন সবাইকে এই তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।